তুমি সবসময় খালি চুটকির আজারে মিছা কথা শুনে শুনে আমারে ফিডাও। দেখলো থেকে টাইম আছে হনো শুধরাই দেখা। একেবারে ঠিক হইছে, সারা লাগছে তোরে মার খাওয়াইয়া। এখন বুঝদি না আমার মর্ম, যেদিন বিয়া করে এই বাড়িতে যাবো গা সেদিন গিয়ে বুঝবি দিদির মর্ম। দিদি এখন ঢং করে লাভ নাই, আসলে যেদিন বিয়া করে যাবো গা তুই সেদিনে বুঝবি। কিন্তু দিদি তোরে বিয়ে করবই বা কেডা? পরে আমি মা চুটকিরে দেখতেছি না তাই কই? কি জানি দেখলাম না তো তাই রে, কই তাই? আচ্ছা আমি দেখাই। এই বনু কান্তছিস কে রে তুই? খুব তো কইতি যে তুই গেলে আমি ব্যাঙ্গ কানতাম না, হেনতেন কই ভেঙ্গাইতি। আর এখন দিদি ভোর পাগলি আর কান্দিস না, উঠ নইলে আমি আজকে যাইতেই পারতাম না। দিদি কইতাছি তোরে এই টপটা কিভাবে এত ভয়ানক ভাবে ছিড়ছে? এটা আমার অনেক ফেভারিট ছিল। না মা এরকম একদমই না যে আমার জামাইয়ের মৃত্যু নয়, আমার মনে কোনো কষ্ট নাই। আন্টি ডাইলিম না দিতাম নি। না না মা লাগতো না। আচ্ছা ঠিক আছে, খাও খাও পেট ভরে খাও। কি জানি কইতাছিলাম? দেহ মনে একটু শক্ত, কাললে কি আর ফিরাইবো? কাইন্দ না। আন্টি এটা অ্যাকচুয়ালি আমার ঘামের জল। অল্প বয়সে স্বামী হারানোর কষ্ট আমি বুঝে নেব না। কিন্তু আন্টি তুমি তো এখনো সধবা, তোমার তো জামাই আছে ওই। কত অল্প বয়সে মায়েরা বিধবা হইলো, আজকে 7 দিনও মায়েরার কানতে কানতে অবস্থা শেষ একেবারে। দেখো মায়া নিজেরে দায় দিতাছে জামাইয়ের মৃত্যুর লিগা, ফুফায়ে ফুফায়ে কানতে কানতে শেষ। লতে কামনা কইতাছে শুনলাম এটা। আরে আন্টি অসুবিধা হইছে নি আইতে? প্রথমবার শুননা তো আমি স্ট্রেঞ্জ। ওমা তোমার লগে আঙ্কেল হইছে না? আমি আর তোমার আঙ্কেল তো বিশ্বাসই করতে পারতাছিলাম না জানো। ফান্দা ফেন্দে আসলে খাইতে বই আন্টি। বেস্টি বেস্টি ফাইনালি আইসস তুই সাথ দে। ওমা তুই সেট করে তোরে এই রূপে দেখা কেরলো বেস্টি আমার কি সুন্দর লাগতাছে না? ফইনির মতনই লাগতাছে। আসলেই বেস্টি কেমনি কেমনি মানুষ পরে লোক গমন করে এলা বুঝা হয়ে যায় না। বেস্টি দেখ না এই ফুলাটা হ্যান্ডসাম আছে না? পুরো 2 ঘন্টা ধরে এনে দাঁড়িয়ে রইছে, হলো অনেক কোনো পাত্তই নাই। কাজ করি, একটা কলই করি। হ্যালো জান। হ্যাঁ বেবি কও। জান আর কোন বেলায় বা পুরো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইছে তোমার লাগা। বেবি হালকা মেকআপ করতেছিলাম তো এলিগে একটু লেট হয়ে গেছে গা। এই তো চুলটা বাইন্দে এক্ষুনি বাড়িতে আছে, ওয়েট। তাড়াতাড়ি আইও। লে 3 বছর পর। কিতা কো দেরি হইব না কিতা? আরে আমি হাঁটতে গেছিলাম, ওয়েট বাড়িতে আছে এক্ষুনি। ঠিক আছে তাড়াতাড়ি বাইরো। গাড়ি স্টার্ট করব যেটা। আরে ওয়েট আমি তোমার পার্সটাই আনছি না, দাঁড়াইস। ও নো খরচ তো আমি সব তোরে দিয়েই করামো। হ্যাঁ এবার চল। জি ম্যাডাম কোন? কানে কি ধ্যানদা লাগিয়ে রয়েছে তোর? বাসন ধোয়া শেষ নি? না না আর একটু বাকি রইছে, আপনার কি কিছু লাগবে? হয় দি দোয়া সেরা আমার পাটি একটু টিপ্পা দেস, তাড়াতাড়ি আইস। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ কো ওইটা সে রিমোটটা একটু হাতও দিলা দেছে। জি ম্যাডাম এই নেন। চল যা এখন রাত্রে খাওন বানা। জি বানাইতেছি। ও কেতা লাগবে ম্যাডাম? বাবজিটা তোরে ডাকছি না তো সর জালের টেনে। আর যেরকমটা আসলে পাই। শিমশিম শিমশিম হ্যাঁ হ্যাঁ কো ক্যামেরা কইতাছি আমারে হাতা কাটা 7টা ইস্তার করাই না না গেরে। দো কইরে দিতেছি। এদিকে কইয়া দিতে লাগে তোমারে। আমি ক্যামেরার ছাঙ্গা অবধি দয়ে দি, তাও এরম ব্যবহার করে। মিটিংটা কালকে করলে ভালো হবে। আচ্ছা মিস্টার ক্যামেরা, ইজ দ্যাট ইউর ওয়াইফ? নো নো স্যার, শি ইজ সার্ভেন্ট। Oh sorry sorry, it's okay sir. ক্যামেরা তুমি এটা কেমনে কইতে পারলা? মার পাঁচতে দেখা চুরি করে জমায়া। হ্যাঁ মিষ্টি ভালোই। ভালোই আবার কি তা? অসাধারণ ক অসাধারণ। আচ্ছা বাবা হ সাধারণ একবারে সেরা সেরা। আচ্ছা রাখি। উমা তুই যে আমার মেসেজে কইলি কি একটা ইম্পর্টেন্ট বলে কথা আছে, কথাটা কইতি না? আরে ইম্পর্টেন্ট কথা বলতে এটাই আর কি ইম্পর্টেন্ট কথা। বদমাশ নি তোর খায়া। বাচ্চা গেছি, এবার বিশাল্লারে কল করে দেখামু। আমি হোস্টেলতে আয়া করছি দিদি। হ্যাঁ বোনো আইসোস। চুল কবে কালার করলি তুই? ইদা কো সুন্দর লাগতেছে নি আমারে। চুল বমি আইতাছে আমার এই কালার দেখা। ভাগ ভাগ ভালোই জানি তোর যে পছন্দ হইছে। একদমই না ছি মা। আমি আমার চুল দিয়ে কালার করতাম। ভালো তো যথেষ্ট হইছে, 13 বছর কি আর কম নি? আমি তো জানতামই বোনু তোর যে আমার হেয়ার কালারটা ভালোই পছন্দ হইছে। ব্যাং তোর চুলের কালারটা আমার এক ফুটাও পছন্দ হইছে না, আমি অন্য কালার করতাম। তো করবে না অন্য কালার? আমি করতাম দিদি আসলে, হ্যাঁ কিন্তু দিদি
আগে, তারপরে হঠাৎ মনে পড়ছে যে না আমার তো এরকম কোনো সম্ভাবনাই নাই, কারণ আমি তো দিদি বোনো। তারপরে কি তুই শোন না, বদমাস নি তুই, দেখি আমার হেয়ার কালার তুই করাইছিস, এই না বলে সুন্দর না হ্যান ত্যান। কালারের মধ্যে কি তোর নাম লেখা আছিল? জানো বেবি, আমি এবার কি ভেবেছি, আমার আইব্রো গুলোকে কালার করব। ব্ল্যাক আইব্রো তো সবারই থাকে, আমি তো সবার মতো একরকম না, একটু আলাদা করতে চাই, তাই আমি ব্লু কালার আইব্রো করাবো। হ্যাঁ ভালো লাগবে তোমাকে বেশ, আমিও ভাবছি আমার এই দাড়িগুলাকে এবার রেড কালার করাবো। হ্যাঁ হ্যাঁ, খুব হ্যান্ডসাম লাগবে তোমাকে। জানো মামাম সেদিন কি বলছিল, আমাদের বাড়িতে নাকি টাকা রাখার আর জায়গাই নেই, এজন্য একটি গোদাম কিনবে। ও সত্যিই নাইস ডিসিশন। আমার ড্যাডিও ভাবছে যে একটা বিজনেস তো চলছে, তার পাশাপাশি আরেকটা বিজনেস তুলছে। ও গুড গুড। আচ্ছা বেবি, এবারে পুজোতে আমরা ঠিক ঘুরবোটা কোথায় কোথায়? কোথায় কোথায় মানে, এখানে দুর্গাপূজা থোড়ি না দেখবো, আমরা তো চলে যাবো সুজা লন্ডনে, ওখানেও দুর্গাপূজা হয়। লে আমার ভিখারি বেস্টির কনভারসেশন। ও আমার কষ্ট মনে আছে, বন্ধুটিও ভালো হয়েছিল, মিষ্টিও দেওয়ার পর ড্রাইভারে বাসটিও ঘুরাই দিছিল আমারে। ও টিয়াটা হারাই লইছি, 2 দিন ধরে ঘুমায় না। তোরা জান আমি 2 মাস ধরে টেহা জমাইতাছি, অন 2টা হইছে, 3 মাস পরে 5টা হইলে তোমার দিয়ালাম মুলে। ও আমার জান্না, লাভ ইউ। তুমি বুঝা ড্রেস কিনছো নি? ড্রেসার মারাইয়া না, কালকে বন্ধনে সারাইয়া আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিটারে তুললা নিছে, 1 বছর ধরে বন্ধনে কিস্তি দেয় না দেখা। আর আমি এদিকে ভাবছি তোমারে কমো আমার একটা ছাঙ্গা কিনা দিতা, 3 বছর ধরে একই ছাঙ্গা পয়রা পয়রা এটার অবস্থা কাহিল। কি মনা তুই কই রে? হ্যাঁ আন্টি। মনা কইতাছি দেখ তোর ফেভারিট 3 রকমের সবজি বানাইছি, ভাতটা বাইরে আনছি খাইলা। আচ্ছা আন্টি ঠিক আছে। ছাড়দি মনা, আন্টি ভাইকে খাওয়াই দিতাম নি। না না আন্টি, এই যে আমার হাত আছে। আচ্ছা মনা, ইয়ে পায়া লাইছে আন্টির ব্যাগটা হাতে কালইছে, আন্টির পার্সে কতলাতে আছে, চাইলা লাইছে আমার এতলাতে, এটি সব আমার পেহে দে। তোমার এত বড়ই কইল যাচ্ছে, তুমি আমার পার্সে তো সবটি দিয়ে হাওয়া করে লাইছো, ধরাতনি পড়ি। আরে তুমি বুঝতাছো না গেলে আমি কেন তোমার ব্যাগেতে টিয়া নিতাম, দেখো কি আরে তুমি মাথার ফ্রুটার রাখছো, হ্যাঁ ওই নাকি তো। আন্টি আমরা মা বাবা জীবন আমরা চুরি করা শিখাইছে না, ডাকাতি করা শিখাইছে। তোমার মনে হয় যে আমি চুরি করম জায়গা, আন্টি আমি আর এনে থাকতে চাই না। এই চারটি দাঁড়া, দেখো আমি কিন্তু হ্যারে নিজের ছেলের থেকেও বেশি বিশ্বাস করি, হেতে চুরি করতো না। তুমি ওই চোর বেডা। এই গিরে গিমরি হইছে নি রে, তোর পড়া হইলে বাদ বাসি তোর লিগা। আর শুন কিমরি, হ্যাঁ আন্টি। তোর মা তোরে কিছু কইছেই নি? কি বিষয় আন্টি? যে কবে বাড়ি যাইবি না যাইবি, আমরা দুজন মানুষের 4টা রুমে ঘুমাইতে অসুবিধা হতো, বুঝছ না? আচ্ছা আন্টি, মারে ফোন করুম না আজকে। বাট্টা খাই যা। আমার কষ্ট মনে আছে বুঝছো, আমি এই ব্যাগের মধ্যে একটা এটা রাখছিলাম, গেল কই একটা এটা। আরে এমন হইতে পারে যে খরচ করে আলাইছো কোনো কিছুতে। জুপ করো তুমি, আমি এই ব্যাগটার মধ্যে রাখছিলাম একটা এটা। কি তার কইতাম, এমন তোর চুরি আমারই আগে তো কোনোদিন হইছে না আমরা বাড়ি। আসলে লতিকার মা দিদি তোমার হাতে রান্নায় আলাদা একটা জাদু। আমার পোলা বেন্ডির আবার এক ঘেয়ে বলে লাগে আমার হাতে রান্না। হইতেও পারে, কারণ তারা তো রোজ রোজ একই হাতে রান্না খাইতো। এটাই আসল ব্যাপার। তুমি যে সুন্দর থেকে অতীত আপ্যায়ন করো, আমি লেখা দিতেছি ছুটকির মা দিদি, দিদির মা ছুটকি। এমনি আপ্যায়ন করো না, আর কারো হাটানে কুলাইতো না। দেখো স্যাংরা দি, অতীত হইছে ভগবানের সমতুল্য, অতীতে আপ্যায়ন করো না, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আসলে আরে ছুটকি মনে এখন এই টাইমে ঘুমাইবো, কিন্তু আন্টি এই বিছনাটা তো আমি তোমার লিগে এনে ভাবছি। আমার লিগা? আরে না না মোনা, আমি থাকতাম না রে বাবা রে। ও কি থাকো আন্টি, শইতা না মা দি আমারে সব সময় কয় অতিথিরা বলে জন্মগত স্বভাব, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে সইতে চায়। আরে তার কথা শুন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে যারা যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অষ্টদশ শ্রেণীর বুম বুম রয়। ওকে সম্মানিত করা হলো, ওর হাতে দেওয়া হলো চাবি। জি হ্যাঁ, বুম বুমকে দেওয়া হলো ল্যাম্বরগিনির চাবি। দ্বিতীয় স্থান অধিকার করেছে পঞ্চদশ শ্রেণীর হিপ হিপ চৌধুরী। ওকে পুরস্কৃত করা হলো মোস্ট পপুলার কাওয়াসাকি বাইক দিয়ে। শুধুমাত্র একটুর জন্য ল্যাম্বরগিনিটা পেলাম না। তৃতীয় স্থান অধিকার করেছে সপ্তদশ শ্রেণীর খুই খুই দাস। ওকে পুরস্কৃত করা হলো স্যামসাং এর 100 ইঞ্চি টিভি দিয়ে। লে আমরার স্কুলের পুরস্কার। তো দৌড় প্রতিযোগিতা যে হইছিল, এটা প্রথম স্থানও আইছে গেঞ্জি বণিক। ওরে পুরস্কৃত করা হয়েছে খুবই সুন্দর একটা ভাঙ্গাচুরা স্টিলের থাল দিয়া। দ্বিতীয় স্থান অধিকার করছে জাইঙ্গা দেব। ওরে পুরস্কৃত করা হয়েছে আগের আমলের একটা ডাল খাওয়ানোর বাড়ি দিয়া। হাত ভেঙে লাইছি কিন্তু ফার্স্টার হইতে পারলাম না। তৃতীয় স্থান অধিকার করছে চাড্ডি শিল। তারে পুরস্কৃত করা হয়েছে খুবই সুন্দর আর বড় একটা তরকারি খাওয়ানোর স্টিলের হাতা দিয়া। নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না, ও বাজারে হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না, খাই না,
আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে তুই চুপ কর। কার মেয়ে, কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে? তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম। কি লাভ হয়েছে বলো? বাহ, মাম্মাম তো দেখছি খুব গভীর ঘুম ঘুমাচ্ছে। ড্যাডি ওনার নতুন জুতার শোরুমের মালিক তোমাকে বানিয়েছে, তাই তোমাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। ওগো হানি, শুনছো? কি ব্যাপার ডার্লিং, কিছু কি হয়েছে? I can't believe honey, I can't believe যে আমাদের প্রিন্সেস এইটা করলো। সরি মাম্মা, আমি আসলে প্রিন্সেস আমার পা টিপছিল গো। হ্যাঁ, আর খালি হাতে টিপলে তো ব্যথা পেতে পারি, তাই বালিশ দিয়ে টিপেছে গো। আমি নিজে দুই কানে দেখেছি। আর মানুষ পেলে না প্রিন্সেসের মম শেষমেশ ও পা টিপবে? কেন বিশ্বাস না করারই বা কি আছে? ওরই সেবা দিকে আমি তো কেন্দ্রে দিয়েছি। সোনামা, আমি হানি সব সম্পত্তি দিয়ে দেবো। এরা মা মেয়েদের কিছু হলেই আমার সম্পত্তি নিয়ে টানাটানি। আর আমার মা আমারে যতটা বিশ্বাস করে, মাছ তরকারি তাই লবণ না দিয়ে লবণের বদলে চিনি দে, হ্যাঁ পুরোটা তরকারি তাই নষ্ট করছে। হ্যাঁ অহনো লবণ চিনির ফারাক বুঝছ না তুই? এত বড় দাঁতি মায়া হইয়া মনটা কইতাছে তাই একটা অনেক কইছে কইলাম মা। আরে লতিকার মা, তুমি এমন ভাবে কান্দছো কেন? আমি ওই বোধহয় ভালো মা হইতে পারছি না। লতিকার বাপ সত্যি বলতাছে, একটু রুমালটা দোছেন। আজকে গলা উঠাইছে, কালকে হাত উঠাইব প্রচুর ঠ্যাং। আমি শুধু এটুকুই কইছিলাম বাবা, যে অনেক হইছে মা। বাচ্চার মতো ওইটি কেন করতাছো? তুমি বুঝদা না গো লতিকার বাপ, আমি তাই হয়ে আমার প্রতি রাগ আর ঘৃণা দেখছি। আরে বাবা কয়ে লাইছো হয়তো বা, তাই ভুলবো। তাই যে বসত ওই কোক, আমি আর এই করো রিক্স নিয়ে বসত করতে পারতাম না।